আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি। সেটা হয়েছে আলুর দম। আপনারা কখনো খেয়েছেন কিনা জানি না, আমি আজকে প্রথম রান্না করতেছি। ট্রাই করলাম আর কি, মনে হয় স্বাদ হয়েছে। তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে আলুগুলো আমি সুন্দর করে অনেকক্ষণ মানে পানিতে ধুয়ে নিলাম। প্রচুর বালি থাকে, বালিগুলো পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এবার আমি বেসিন থেকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে একটু পানি দিয়ে হালকা একটু লবণ দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এবার আলুগুলো একটু লবণ দিয়ে দিলাম, দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলুগুলো এবার সেদ্ধ হলো। সেদ্ধ হওয়ার পরে আমি আলু সেদ্ধগুলো ঢেলে নিলাম। এবার আলুরগুলো খোসা ছাড়িয়ে নিব। আস্তে আস্তে করে সব আলুর খোসাগুলো ছাড়িয়ে নিব। আমার খোসা ছাড়ানো শেষ। এবার আমি রান্না বসিয়ে দিব। প্রথমে আমি কড়াইতে একটু তেল দিলাম। তেল দেওয়ার পরে একটু পেঁয়াজ দিব, সাথে একটু রসুন কুচি, সাথে দিব কাঁচামরিচ। দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে হালকা একটু বাদামি রঙের হওয়ার পরে দেব একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিব, একটু মরিচের গুঁড়ো, সাথে দিব ধনিয়ার গুঁড়া। এরপর আমি সুন্দর করে অনেকক্ষণ নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। হালকা একটু জল দিলাম। মশলাটা এখন অনেকক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে একটা সুন্দর একটা কালার আসছে। এরপরে আমি সব আলুগুলো ঢেলে দিলাম। অনেকক্ষণ নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে দিব। দেখেন বন্ধুরা, কালারটা অনেক সুন্দর, মনে হচ্ছে কালারটা অনেক সুন্দর হয়েছে। কালারটা কেমন হয়েছে আপনারাও জানাবেন। আমার কাছে মনে হয়েছে কালারটা সুন্দর হয়েছে। আমি আবার একটু ঢেকে দিব। আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার আবার একটু নেড়ে চেড়ে হালকা একটু জল দিব। জল দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। এবার আবার একটু নেড়ে চেড়ে দেখেন বন্ধুরা, জলটা শুকিয়ে গেছে। নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পরে আমি ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে কালারটা মনে আরও সুন্দর ফুটে উঠেছে, অনেক সুন্দর হয়েছে। আমার মোটামুটি রান্না শেষ। এবার আমি বাটিতে ঢেলে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা আপনারা জানাবেন।